যারা এই কথাটাই মাত্র বললো, মানে আমার তাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তাদের আমি আশীর্বাদ দেবো এবং তাদের মনে আরো শক্তি বাড়ুক, এটাই আমি চাইবো। প্রেসের সঙ্গে আমার একটা কথা আছে, আজকে প্রেসের কোনো প্রশ্নের আমি উত্তর দেবো না, আমি কতগুলো প্রশ্ন করবো, আমি চাইবো প্রেস এই উত্তরগুলো ভবিষ্যতে আমাকে দেওয়ার চেষ্টা করবো। সবাইকে একটু রিকোয়েস্ট করা হচ্ছে, প্লিজ আপনারা একটু শান্ত হয়ে যান, এখন কোনো স্লোগান দেবেন না। আমাদের অভয়ার মা ও বাবা কিছু কথা বলছে, তাইলে আপনারা একটু শান্ত হয়ে যান। আপনারা আপনাদের জোর দেখাচ্ছেন। ঠিক আছে, সরে যাচ্ছে। হ্যালো, সকাল 8:10 এই আরজিকর হসপিটালে এসেছিল রুগী পরিষেবা দেওয়ার জন্য, অসুস্থ লোককে সুস্থ করার জন্য। আজকে এই হসপিটালেই সে বলি হয়ে গেছে দুর্বৃত্তদের পাল্লায় করে, দুর্বৃত্তরা তার জীবনটা শেষ করে দিয়েছে। আজকে তার এতদিনের স্বপ্ন, এবং আমি যে 62 বছর ধরে যে স্বপ্ন তিন করে গড়ে তুলেছিলাম, একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো উলটপালট করে দিয়েছে। আমার মনে কতগুলো প্রশ্ন এসছে, আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলোই নয়। প্রশ্ন এক, পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতির খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি, যেটা তাদের প্রথম কাজ ছিল, সেটা কিছু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12:10 আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয়, এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে। এটা কি কারণে? এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো না, 6টা থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম তারা থানাতে, কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে, এত ডাক্তার থাকা সত্ত্বেও, এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা এই আরজিকর হসপিটালে পৌঁছেছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে কি কথাও বলেনি। আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে, যেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়িতে গিয়ে 400 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এমন অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, সবাই হিলে যাবে দাহ করতে বাধ্য। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা কি করেছে কারা আমরা জানতে পারিনি, কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে? কেন আমার মেয়ে আত্মার বলতে খুব কষ্ট হয়েছে, যে লাস্ট শেষ সময় হচ্ছে সে ভেবে গেছে যে আমার বাবি এই কোটি টাকা বাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আবার কে দেবে? যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাজিয়ে ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়েছি। ডিসি
সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি কারণে এরা করছেন এই জিনিসটা? তাই থেকে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে, আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বড় বক্তব্য শেষ করছি। दादा मोबाइल डाउन कर लो। নমস্কার। আজকে প্লিজ আপনারা আজকে কোনো প্রশ্ন করবেন না। প্রশ্ন উনি কতগুলো রেখেছেন তার উত্তর আমাদের সবাইকে খুঁজতে হবে। আজকে প্লিজ কোনো প্রশ্ন করবেন না। ওনার বাড়ির পরিবার সবাই এসছেন। অভয়ের কাকা আমার মনে হয় দু এক কথা বলতে চান। আমি একটাই শুধু প্রশ্ন করবো প্রশাসনের কাছে। একটা টাইম ছিল তখন 2:40 কি 3:10 হবে, আমরা তখন এসে অভয়কে দেখে বেরিয়েছি। তার কিছুক্ষণ পরে ওই সাথে সিএম এর ফোন এসলো, তারা কথা বলেন, কথা বলার পরে ওরা কিছু ডাক্তারবাবুরা আমাদের দাদাকে নিয়ে আর বৌদিকে নিয়ে একটা ঘরে আটকে রাখলো। এই সেখানে অন্তত কম হলে 15 জন ডাক্তার ছিলেন। তারা একটা সাদা কাগজ দিয়ে বলছে আপনি এর মধ্যে সই করে দিন, আমার যা যা দরকার আমরা এর মধ্যে লিখে দেবো, আপনি এখন টেনশনে আছেন। আমরা কি হবে সাদা কাগজে সই করছেন কেন? যদি ওরা হয় তাহলে আমাদের বাড়ি থেকে 18 জন লোক ছিল, তা আমাদেরকেও রাখতে পারতো, তা তাকে নিত। এই প্রশ্নটাই আমি রাখলাম, তখন আমি সাদা কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলেছি। আপনারা বুঝতেই পারছেন কত কত প্রশ্ন, কত কত যন্ত্রণা নিয়ে এই পরিবার পুরো আছে। তাদের যন্ত্রণার একটা করে অংশ শুধু আমরা দেখতে পাচ্ছি। আমি ওনার কাকিমা দু এক কথা বলতে চাই। আমরা যেদিনকে 9 তারিখ আমাদের বাড়ির মেয়ে ডাক্তার দিদি অভয়া তিলোত্তমা, যাই বলে আপনারা চেনেন, মানে মেয়েটিকে, হতভাগ্য মেয়েটিকে, আমরা যখন সকাল 10:55-তে মানে খবর পাই, বাড়ির লোক আমাদের কাছে আসে, আমরা কাকা কাকিমা হিসেবে বলছি, যে এই মুহূর্তে খবর পাই তার 1 ঘন্টার মধ্যে আমরা গাড়ি বুক করে আমরা হসপিটালে যখন আসি তখন 2:10 থেকে 2:15 হবে। তার আগে কি ঘটেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু তারপরে যে ঘটনাগুলোর সাক্ষী আমি হয়েছি, বা আমরা চারজন আমরা এসেছিলাম। আমি, আমার মেজো ভাসুর, আমার ছেলে, কোনায় দাঁড়িয়ে রয়েছে রাহুল দেবনাথ, আর পেছনে আমার যা আছেন, এই 4 জন আমরা একসাথে এসেছিলাম। আমরা এসে যখন ঢুকলাম তারপর থেকে দেখেছিলাম আমরা সেমিনার রুমে ঢোকার ওখানে পুলিশের 6 লাখ, আর যারা স্টুডেন্ট ছিলেন তারা ছিলেন। অতি কষ্টে ঠেলে আমরা ভেতরে ঢুকে সেমিনার হলের উল্টো দিকে আমরা যখন গিয়ে ঢুকলাম তখন দেখেছি আমার দাদা দিদিকে একটা ঘরে বসিয়ে পাখার নিচে কেউ জল এনে দিচ্ছে, কেউ এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাচ্ছে, একবার এই ঘর একবার ওই ঘর, জল খান, পাখার নিচে বসুন, এই চলছে। লাস্ট মানে 2টোয় যদি আমরা পৌঁছে থাকি 4টে অবধি এই জিনিসগুলো হয়েছে, 3:30 অবধি এই জিনিসগুলোই হয়েছে। তার মাঝখানে পুলিশ এসে বারবার করে ঘিরে ধরে বারবার একটাই কথা, আপনারা চলুন প্রিন্সিপালের ঘরে যাবেন। আমরা তখন পুরো পরিবার দাদা দিদিকে ঘিরে রেখে আমরা বলেছি না, ওনারা কোথাও যাবেন না, দরকার হলে প্রিন্সিপাল এখানে আসবেন। কিন্তু পুলিশ আমাদের এত জোর করেছে, এত ফোর্স করেছে, মানে ওনারা পারলে হাইজ্যাক করে এই 2টো মানুষকে নিয়ে প্রিন্সিপালের ঘরে যেতে পারলে ওনারা জানে আমরা বেঁচে গেলাম। তো যাই হোক, কোনোভাবে হয়তো 5 মিনিটের জন্য বলে তারপরে ওনারা নিয়ে গেলেন এই 2টো মানুষকে। তারপর থেকে আমরা আর এই 2টো মানুষকে দেখতে পাইনি, পরিবার একদিকে, বাবা মা একদিকে। তারপরে যা ঘটনা ঘটেছে মিডিয়া দৌলতে আপনারা সবাই জানেন। দেন যখন পোস্টমর্টম হয়ে বডি বেরোচ্ছে, দাদা দিদি গাড়ি করে যখন বেরোলো তখন হাতটা আমাদের দেখিয়ে গেল। আমরা বুঝলাম যে হ্যাঁ তারা বেরোচ্ছে। আমরা কি জানবো নর্মালি যে এরপর আমরা পরিবারের লোক আমরা যাব, বা মাঝখানে অ্যাম্বুলেন্স যাবে, তারপরে আমরা যাব।
কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের বলা হয়েছিল যে আপনাদের পরিবার তো আপনাদের জন্য দুটো গাড়ি রাখা আছে। আমরা যখন গাড়িতে মানে আমি বলছি দায়িত্ব নিয়ে এটা আমি বলছি, আমি যখন গাড়িতে উঠতে যাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, ধাক্কা দিয়ে পুলিশ ফেলে দিয়ে বলে না না এই গাড়িতে পুলিশ ছাড়া কেউ উঠতে পারবে না। দেন আমরা ওখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি, আমাদের চোখের সামনে দিয়ে মেয়ের দেহ চলে যায়। তারপরে ওখানে যারা আমাদের পরিচিত ছিলেন তারা বললেন যে আপনারা দেখুন কি করে যাবেন। তখন আমরা নিজেরা ম্যাটাডোর করলাম, ম্যাটাডোর করে আমরা অন দা ওয়ে যখন যাচ্ছি মাঝ রাস্তা যাওয়ার পর হঠাৎ আমাদের মনে হলো যে বর্দাকে ফোন করি। যখন বর্দাকে ফোন করা হলো তখন বর্দা বলছে আমরা তো টালা থানায় বসে রয়েছি। ততক্ষণে আমাদের কাছে খবর চলে এসেছে যে আমাদের মেয়ের দেহ বাড়িতে পৌঁছে গেছে, কারণ গ্রিন করিডোর দিয়ে পুলিশ নিয়ে গেছে, দেহ বাড়িতে পৌঁছে গেছে। আমরা এখানে এমন বক্তব্য শুনতে পাচ্ছি কিছু স্থানীয় মানে নেতা নেত্রী তারা বলছেন যে 20 মিনিট বডি দাঁড়িয়েছিল। আমি অতি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের মেয়ের বডি আমাদের বাড়ির সামনে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল, 1.5 ঘন্টা। না বাবা মা ছিল না পরিবার ছিল। কে ছিল সাথে? সাথে ছিল ওখানকার লোকাল কাউন্সিলর। তিনি আবার বলেছে, আমি দেখেছি মানে আমার কাছে প্রমাণ আছে, তিনি ইন্টারভিউ দিচ্ছে, বলছে যে ওনাকে পুলিশ বলেছে যে আমরা বাড়ির লোক কাকি পিসি কাকা আমরা সবাই বলেছি যে আমরা তো মানে শোকস্তব্ধ, আমরা বুঝতে পারছি না বডির সঙ্গে আমাদের যাওয়া উচিত কিনা। তাতে পুলিশ বলেছে ওনাকে যে ও আচ্ছা ওনাদের তো মাথার এখন ঠিক নেই, তাহলে আপনি ওখানকার লোকাল নাগরিক হিসেবে তাহলে আপনি যান বডির ওখানে। বাবা মাকে বাদ দিয়ে আমরা 15 জন মেম্বার ছিলাম। আমাদের কারোর আমাদের হ্যাঁ শোক আমরা নিশ্চয়ই, আমাদের তখন শোকে আমাদের মাথা পাথর হয়ে যায়, কিন্তু আমরা কেন ওনাকে বলবো যে আপনি যাবেন আমাদের মেয়ের সঙ্গে? আমরা বাড়ির একজন লোক যেতে পারতাম না? এটা সম্পূর্ণ মিথ্যাচার, সম্পূর্ণ মিথ্যাচার এই কথাগুলো। তারপরে উনি আবার বলছে উনি আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, উনি আমাদের বাসের ব্যবস্থা করে দিয়েছেন। এত পুলিশি নিষ্ক্রিয়তা, এত মানে মিথ্যাচার, এগুলো কিসের জন্য? এগুলো কিসের জন্য? যখন আমরা ওখানে গিয়ে পৌঁছেছি পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না। আমি বলছি আমরা পরিবারের লোক, বলছে পরিবারে কত লোক থাকে? তারপরে আমি ওনাদের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলেছি একটু একটু মানবিক হন। তখন পেছনে যে দাঁড়িয়েছিলেন অনেক পুলিশ আধিকারিকরা তারা বলছে ছেড়ে দে, ছেড়ে দে, ঠিক আছে ম্যাডাম যান যান। মানে আমার প্রশ্ন, একটা পরিবারে কি শুধু বাবা মা থাকেন? আর কেউ থাকে না? পরিবার বলতে আর কেউ নেই? পরিবার বলতে আমরা শুধু বাবা মাকে বুঝি? এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে আমাদেরকে? এই প্রশ্নের উত্তর চাই। আমাদের সঙ্গে চরম নিষ্ক্রিয়তা করা হয়েছে, চরম মানে পুলিশের যতক্ষণ পর্যন্ত না বডি দাহ হয়েছে ততক্ষণ পর্যন্ত 300-400 পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে। যেই মুহূর্তে আমাদের মেয়ের বডি দাহ হয়ে গেল আর একটা পুলিশ নেই। কি করে পরিবার আসবে, কি করে কে আসবে, কারোর কোনো দরকার পড়েনি, কারোর কোনো জানার দরকার নেই। সেই মানুষগুলো যদি শ্মশানেও থেকে যেত তাহলে হয়তো থেকে যেত। এতটা সক্রিয় ছিল পুলিশ বডি নিয়ে যাওয়া পর্যন্ত। যখন দাহ হয়ে গেল তখন পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেল। ঘরে ঢুকে পুলিশ টাকা অফার করছে বাবা মাকে, যেখানে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছি ঘরে, পরিবারের প্রত্যেকটা লোক চোখের জলে তাকাতে পারছি না, তখন পুলিশ গিয়ে টাকা অফার করছে আমাদেরকে। এটা পুলিশের মানবিক মুখ। তারা আবার বলছেন যে আমরা সব ঠিক কাজ করেছি, আমরা সব দায়িত্ব পালন করেছি। এটাকে দায়িত্ব পালন বলে? এটাকে আমি এই অভাগী অভয়ার দাদা রাখিটা আবার বাঁধতে পারিনি। আপনারা সবই শুনলেন এখানে। আমরা বুঝতে পারিনি যে বডিটাকে হসপিটাল থেকে বের করার এত কি তাড়া ছিল প্রশাসনের। আমরা বডিটা বের করার সময় তো অনেকবার বারণ করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় দিন, কিন্তু জানি না আমাদের বডিটা বের করার জন্য এত কি তাড়া ছিল, বা বডিটা দাহ করার জন্যই বা এত কি তাড়া ছিল। আমরা তো চেয়েছিলাম বডিটা থাক, কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি। আমরা শুধু সবার কাছে একটাই দাবি, যে নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং
যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি বোনদের আর এই অসুবিধা জীবনে ফেস না করতে হয়। আপনারা সকলে আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার জন্য আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা ইনশিওর করছি আমরাও সবসময় আপনাদের পাশে আছি যতক্ষণ না আমার সেই অভাগী বোনটি তার প্রপার বিচার পাচ্ছে। আমরা এখানে যে এটা আমরা শেষ করবো, আমরা সবাই মিলে যে কথা আমরা বলেছিলাম যে এরকম হ্যাঁ বলো কমলাসদা শেষ করতে হতে বলুন বাইরে কি হচ্ছে। আপনারা সবাই শান্ত থাকুন, আপনারা সবাই শান্ত থাকুন, কোন রকমের কোনো বিশৃঙ্খলা করবেন না, আপনারা একটু শান্ত থাকুন। ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই বলুন। আচ্ছা, আর একটা কথা আমাদের পুরো পরিবারের তরফ থেকে সবাই বলছে, যেটা আমরা এতদিন ধরে আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি, আমাদের কাছে তো যা প্রুফ এভিডেন্স আছে সেগুলো তো আমরা সব সিবিআই এর হাতে তুলে দিয়েছি। তার সাথে আমাদের এই জুনিয়র ডাক্তার বা যে মানে সবার উদ্দেশ্যে একটাই কথা, আমরা যতক্ষণ হসপিটালে পৌঁছাইনি আপনারা তো ছিলেন, মিডিয়ার মাধ্যমে আমরা কিছু কিছু জিনিস দেখেছি যে আপনারা সেগুলো মানে প্রচার করেছেন, তো সেগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তাই জন্য আপনাদের কাছে আমাদের করজোড়ে পুরো পরিবারের তরফ থেকে বাবা মা পুরো পরিবার অনুরোধ করছে, যদি এরকম কোনো এভিডেন্স আপনাদের কারোর কাছে থেকে থাকে তাহলে এই অভয়া তিলোত্তমার মুখ চেয়ে আপনারা নাম না প্রকাশ করে আপনারা সেইগুলি কিচ্ছু দেখে থাকে আপনারা সেই প্রমাণগুলো সিবিআই বা মিডিয়াদের হাতে তুলে দেবেন, যাতে আমাদের অভয়া বিচার পায়, সঠিক বিচার পায়। আমরা কিচ্ছু চাই না, শুধু চাই সঠিক বিচার পাক আমাদের ঘরের মেয়ে। এইটুকুই আমি বলবো, আর কিছু বলার নেই। সবার শেষে আমি যেটা কথা বলে শেষ করব, এই যে ছাত্র সমাজ, সাধারণ নাগরিক, ছাত্র সমাজ তো পুরো আমার পরিবারের সঙ্গে আমার ছেলে মেয়ে হয়ে গেছে, এবং নাগরিক সমাজ যারা আজকে রাস্তায় নেমে ঘন্টার পর ঘন্টা আন্দোলন করছে, তাদেরকে একটাই কথা বলবো, তারা এই আন্দোলন চালিয়ে যান যতদিন আমরা বিচার না পাই। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সবাইকে আমরা প্রেস উইকের কাজটা এখানে শেষ করছি। শুধু একটাই কথা শেষ মনে বলা উচিত, যে আরজিগড়টা পরিবর্তন হয়ে গেছিল, সেই নতুন করে আরজিগড়টা যারা গড়ে তুলছে তাদেরকে আমাদের পুরো পরিবারের তরফ থেকে কুর্নিশ জানাই। আমরা এখানে প্রেস মিট শেষ করছি।